দুটি সংখ্যার গসাগু 12 ও তাদের পার্থক্য 12 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে দুটো সংখ্যা আবার বলে দিয়েছে, তাদের গসাগু 12 বলে দিয়েছে। তাহলে আমরা ধরে নিই যে সংখ্যা দুটি হচ্ছে, এক্ষেত্রে এরকম অঙ্ক দেওয়া থাকলে আমরা কি ধরবো, ধরি সংখ্যা দুটি x ও 12y। কেন 12 করলাম, কারণ গসাগু তাদের 12 বলে দিয়েছে। তাহলে তাদের 12 গুণিতক হবে সংখ্যাগুলো। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে যখনই কোনো সংখ্যা গঠন হবে সেই গসাগুর গুণিতক হবে সংখ্যাগুলো, এটা খুব নর্মাল। তাই জন্য আমরা করে দিয়েছি কি 12x আর 12y। এখানে শুধুমাত্র xy নিলে কিন্তু মানে সেটাও কিন্তু 12 আর 12 গুণিতক হবে। তুমি যাই নাও না কেন সেখানে a b c d যাই নাও না কেন এখানে সেটাই 12 গুণিতক হবে। তাই জন্য আমরা লিখে দিয়েছি সরাসরি 12x ও 12y, যেহেতু গসাগু 12। এবার বলে তাদের পার্থক্য 12। তাহলে তাদের পার্থক্য 12, এখানে লিখে দিই ব্র্যাকেটে, যেহেতু সংখ্যা দুটির গসাগু 12, তাদের পার্থক্য 12 সমান সমান 12। তার মানে কি লেখা যাবে এখানে, দেখো এখানে লেখা যাবে 12x মাইনাস 12y ইকুয়াল টু 12। এবার এখান থেকে উভয় দিক থেকে 12 কমন নিয়ে নিলাম, তাহলে x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 1। 12 12 ভাগ হয়ে গিয়ে 1 হয়ে গেল। এইবার এই দুটো সংখ্যার বিয়োগফল 12 হবে। দেখো এখানে আমাদের যে 4টে অপশান দিয়ে দিয়েছে এদের মধ্যে 12 গুণিতক আছে কত, লাস্টেরটায়। এগুলোর একটা করে 12 গুণিতক আছে, আর অন্যগুলো নেই, কিন্তু এখানে দুটোই আছে 96 108, দুটোই হচ্ছে 12 গুণিতক। দেখো 96 মানে আমরা কি লিখতে পারি, 96 মানে লিখতে পারি 8 ইন্টু 12। আবার 108 মানে লিখতে পারি কি আমরা 9 ইন্টু 12। তাহলে দেখো 12 তো এদের ছিল কমন ফ্যাক্টর, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 আমাদের, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 আমাদের। তাহলে 12 তো ওদের কমন ফ্যাক্টর মানে গসাগু ছিল। তাহলে গসাগু যদি 12 হয় তাহলে x আর y এর মান কত হতে পারে, x এর মান যদি 9 হয় আর y যদি 8 হয়, 9 মাইনাস 8 মানে কত, 1 তো। তাহলে 9 মাইনাস 8 ইকুয়াল টু 1, তাহলে স্যাটিসফাই করছে তো উভয় পক্ষকে। তাহলে অ্যান্সারটা কত হবে এখানে 96 আর 108। তাহলে মাথায় রাখতে হবে যখন এরকম অঙ্ক দিয়ে দেবে যে দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের পার্থক্য 12 হলে সংখ্যা দুটো কী কী, সেক্ষেত্রে আমাদের আগের সংখ্যা দুটো তৈরি করে নিতে হবে তাদের গসাগুর গুণিতক দিয়ে। তারপরে তাদের পার্থক্য যখন বলবে তাহলে সংখ্যা দুটোর বিয়োগফল লিখবো, সমান সমান যে পার্থক্যটা বলে দেবে সেটা দেবো। যদি তাদের মধ্যে ক্যালকুলেশন করা যায় ক্যালকুলেশন করে দেবো। তারপরে আমাদের উত্তরের দিকে খেয়াল রাখতে হবে, কারণ এখানে অসংখ্য সংখ্যা, এখানে যদি কোনো কিছু না বলে দেয় তাহলে ব্যাপারটা হচ্ছে পরস্পর ক্রমিক সংখ্যা হবে উত্তরটা, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ক্রমিক গুণিতক যেগুলো হবে সেগুলো হচ্ছে অ্যান্সার হবে। এখানে যেমন 96 108, এখানে যদি 60-এর পরে তোমার 72 থাকতো তাহলে হতো। আবার এখানে যদি 84-র পরে ধরো 96 থাকতো হতো, কারণ 7 8 হতো, ঠিক আছে। এইভাবে বা 7 6 7 যাই থাকুক না কেন, অর্থাৎ ক্রমিক গুণিতক যদি থাকতো 12-র তাহলে সেইগুলো হচ্ছে এখানে উত্তর হতো সংখ্যা দুটো কী কী।